ভালো আছে। ঝালটা বিশ্বাস করো আর কিছু লাগবে না, ঝাল নুন মশলা সব সমান। হ্যালো গাইস, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে কিন্তু আমি একা খেতে বসে পড়িনি, আজকে কিন্তু তোমাদের রিকোয়েস্টে তোমাদের আন্টি কিন্তু আজকে আমার সামনে বসে পড়েছে। দেখতেই পাচ্ছ মা এসে পড়েছে, কত সুন্দর সেজে গুজে এসছে, দেখেছো? কেমন লাগছে আজকে তোমার এখানে এসে? হেভি ভালো লাগছে, বলার মতন না। তোমাদের সামনে না আসলে তোমার ভালোই লাগে না, মনটা আনচেন আনচেন করে। কখন আমার হাতটা ভালো হবে, কখন তোমাদের সামনে অনেকখানি হাতটা ভালো হয়ে গেছে, দেখো অনেকটা নতুন ভালো। চামড়া নতুন করে উঠছে। আর পায়েও যেখানে হয়েছে, থায়ের ওখানে হয়েছে, ওগুলো নতুন করে চামড়া উঠছে, অনেকখানি ভালো হয়ে এসছে। তাতেও বলছে না আমি আসবো না, পুরোটা ঠিক হোক তারপরে। তোমরা যেভাবে কমেন্ট করছো, হ্যাঁ, আমার ছেলে মেয়েরা এত অপেক্ষা রয়েছে কাকিমাকে কখন দেখবো। আমার দাদারা দিদিরা সবাই, আমার গুরুজনরা সবাই আমার ভিডিও দেখছে। আমার ভীষণ আনন্দ লাগছে। আমি তোমাদের কখনো ভুলতে পারবো না, আমার এত আনন্দ লাগছে। আমি মরতে অবধি আমি ভিডিও করে যাবো। আমার যত অবধি আমার জীবনটা আছে, আমি যতটা পারবো তোমাদের সামনে আসবো। তা হচ্ছে আজকে কিন্তু যে খাবার দাবারগুলো করা হয়েছে, এটা কিন্তু আমাদের সাবস্ক্রাইবার ফ্রেন্ড পোষমণি, তাই তো? প্রশ্ন। হ্যাঁ, পোষমণি হচ্ছে কমেন্ট করেছিল অনেক দিন আগে, আমি দিতে পারিনি, দেবো দেবো করে দেওয়া হচ্ছিল না, হয়ে উঠছিল না আর কি। তা সে বলেছিল হচ্ছে শুটকি ভর্তা যাতে আমি একদিন খাই, বলেছে দাদা তুমি একদিন শুটকি ভর্তা করে খেও। তাও একবার বলার পরও দ্বিতীয়বার সে আবার আমাকে মনে করে দিয়েছে। সরি, ভেরি সরি পোষমণি, নানান কাজের চাপে এতটা বিজি থাকি, মানে হয়ে উঠছিল না তোমার এই শুটকি ভর্তাটা খাওয়া। তা যাই হোক, আমার কিন্তু দারুণ লাগে, তুমি নিশ্চয়ই খুব পছন্দ করো, সে বুঝতেই পেরেছি। আমরা সবাই কিন্তু শুটকি মাছ খেতে দারুণ পছন্দ করি, আর শুটকি ভর্তা তার মধ্যে কিন্তু অন্যতম। তা আজকে সেটা হয়েছে। আর হচ্ছে বেগুন ভাজা, টক ডাল। এই টক ডালটা মানে বলছি, এটা আমফলি দিয়ে হচ্ছে টক ডাল করেছে। এইটা, এই আমফলিটা হচ্ছে আমার দিদির গাছের আম। আর মাসি হচ্ছে রোদ্দে শুকিয়ে, মানে নুন হলুদ হেনা তেনা দিয়ে রোদ্দে শুকিয়ে হচ্ছে আমফলিটা করেছে আর আমাদেরকে তারপরে দিয়েছে। তা আমি বলেছি ভিডিওতে খেয়ে তোমার মানে আমফলি কেমন হয়েছে, ডালটাও কেমন হয়েছে, মা আজকে রান্না করেছে সেটাও বলবো। আর হচ্ছে ভোলা মাছ সবজি দিয়ে, রাঁধুনি ধনে ধনে দিয়ে, তাই তো? রাঁধুনি ধনে দিয়ে হচ্ছে ভোলা মাছ সবজি দিয়ে, আর হচ্ছে পাঁপড় ভাজা। ঠিক আছে, তা চলো বেশি দেরি না করে খাওয়াটা শুরু করি। তবে মা আজকে এসছে তোমাদের ভালোবাসার জন্য, তো অবশ্যই এসছে এত তাড়াতাড়ি। আর আরেকটা কথা বলার জন্য এসছে, সেটা লাস্টে বা মিডিলে বলছি, ঠিক আছে? তাই তো মা? একদম। তা চলো খাওয়াটা শুরু করি। সবার প্রথম আমি বেগুন ছিল না, তাও একটুখানি বেগুনটা ছিল। তাই হ্যাঁ, আমি তাও বলছি থাক, ওকে ভেজে দিই। বাবা বলছে তাহলে নিয়ে আসো, ওকে আর আনতে হবে না। পোষমণি হচ্ছে রিকোয়েস্টে হচ্ছে আজকে শুটকি ভর্তা। আরও সবাই কত মানুষ, কত বন্ধুরা আমাদের রিকোয়েস্ট করছো। আমার তো শুটকি আর কিচ্ছু লাগে না। আমি আস্তে আস্তে সবার রিকোয়েস্ট পূর্ণ করব। তোমরা সবাই আমাকে হচ্ছে কমেন্ট করছো দাদা এইটা খাও ওইটা খাও, আমি আস্তে আস্তে নিশ্চয়ই খাবো, প্রত্যেকের কথা নিশ্চয়ই রাখবো। তার মধ্যে পিথি একজন আমাদের সাবস্ক্রাইবার, যার পুরো ফ্যামিলি আমার ভিডিও দেখে, মানে খুব প্রশংসা করে। তা পিথির বর আমাকে রুটি আর হচ্ছে খেতে বলেছে, চিলি চিকেন। মার মনে আছে, আমি পিথির কথা অনেকবার বলেছি। তা পিথির মাও হচ্ছে আমাকে কমেন্ট করে বলেছে, মানে আন্টি খুব ভালো, খুব সুন্দর মানুষ তারা প্রত্যেকে। আমি খুব হ্যাপি তাদের কমেন্ট, এবং তারা আমার সাথে যখন পার্সোনালভাবে কথা বলে ফেসবুকে, খুব আমি খুশি। তার পিথির হাজব্যান্ড হচ্ছে আমাকে খেতে বলেছে, তার নামটা আমি নিশ্চয়ই জানি না, নিশ্চয়ই জানবো পিথির থেকে। তা তার রিকোয়েস্টটা তো অবশ্যই রাখবো একদিন। ভালো আছে। ঝালটা বিশ্বাস করো আর কিছু লাগবে না, ঝাল নুন মশলা সব সমান। বাবু বলছে মা আজকে এত কিছু মাছ টাছ করো না, শুটকি করছো, শুটকি দিয়ে তো খাওয়া যাচ্ছে না। কি সুন্দর কালার হয়েছে দেখো না, আহা। এক তরকারি খেতে নেই, খেয়ে দেয়। একটু মাছ করি, একটু ডাল করি, একটু পাঁপড় আছে দিয়ে দেয়। আমি তো মাছ টাছ কিছু ভালো লাগে না, শুটকি দিয়ে খেয়ে দেবো। আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে। ভীষণ ভালো লাগে।
ফ্যান্টাস্টিক মা। ঠিক আছে? হুম। আস্তে করে দাও। আস্তে করেই দিচ্ছি, খা। তুই যে খামিস বাবা। ফ্যান্টাস্টিক হয়েছে, কিছু বলার নেই। আর কোনো আইটেমই লাগে না। দারুণ ছিলাম, দারুণ। এবার খাবো হচ্ছে ভোলা মাছ। সব করে দেয় গো, কৌশিক সব করে দেয়, কেটে দেয়, ধুয়ে দেয়, অনেক কাজ করে আমার ছেলেটা গো। আমার একটা হিরের টুকরো ছেলে হয়েছে গো। আমি মা হয়ে আমি নিজেই গর্ব করছি। ও যা করে আমি ওর জন্য একটুখানি কিছু করতে পারি না মা হয়। অনেক করো, অনেক। আমি কিছু পারি না, করতে আমার পারো না মানে? শরীরের জন্য আমি কিচ্ছু পারি না। আমার কিচ্ছু না, শুধু একটু ব্যথাটা কমতো, তুমি আমি সুস্থ সাহায্য থাকো, ব্যাস, পেয়ে আমি আর যেতাম। কিছু চাই না। এছাড়া আমার আর কোনো ডিস্টার্ব নেই, শুধু কিসের ব্যথা আমি জানি না, আর জ্বালা জ্বালা করি, এটাই আমার কষ্ট। সকাল থেকে কত কাজ করে বাবু, বিছানা তোলে, তারপরে পুজোটা দেয়, কোনো দিন সন্ধ্যেবাতি দেয়, ঘরটা ঝাঁপ দিয়ে দেয়। আমার নাইটি টাইটি থাকলে মা আমি কেচে দেবো, তুই রেখে দে, তুই কাচতে হবে না, আমি চান করার সময় তো আমি কাছি, রেখে দে। ও নিজে চান করতে গেলে আমারটা করে দেয়। একটা সময় মানে ব্যথায় মানে উঠতেই পারি না, তখন চুলটাও আছড়ে দেয়, যে এই তুই দিস না বাবা, এত কাজ তো করতে হবে না, ও যা করে বাবা, আমি ওকে একা নিয়ে করতে পারি না মা হয়ে। আমার এটা খুব কষ্ট হয়, ওর ছেলে মানুষ হয়ে। বন্ধুদের সাথে কথা বলবে সেটাও, এই দাঁড়া আমার অফিসের কাজ করে, এর তালে তারা মানে ফাঁকে ফাঁকে যখন টিফিন টাইমটা পরে তখন টিফিন টাইমটা খেয়ে আবার এক ফাঁকে আমাকে ওষুধ খাইয়ে দিয়ে যায়, মা ওষুধটা খেয়ে নাও, আমি খেতে এসেছি, আমি আমার ওষুধটা খাইয়ে, মানে সমস্ত করে, অনেক কাজ করে, মানে বলার মতন না ও যা করে। তোমাদের একটা কথাই বলছি আমি, যে অনেকে বলছে যে কেন মাকে দিয়ে খাওয়া দাওয়া, আমি জানি যে তোমরা আমাকে ভালোবাসো তার জন্য বলছো, আমি কোনো কিছু রাগ করছি না, কিন্তু ও না এতটাই ঘেমে যায়, এতটাই কষ্ট পায়, মানে গরমটা সহ্য করতে পারে না। আর কোনো মা চায় বলো ছেলে কষ্ট করে খাক, আমি বসে থাকি, মাকে একটু তো সামান্য একটা হাওয়া 5 মিনিট 10 মিনিটের শো, আর তো আমি ছেলেকে কিছু করি না। আমাকে বারবার ও না বলে, যখন থেকে আমি ওকে হাওয়া দিচ্ছি তখন থেকেই বলে, মা তুমি কিন্তু আমাকে হাওয়া দেবে না, মা তুমি দেবে না, মা তোমার শরীর ভালো না, তোর কি আপত্তি আছে আমার হাতে আমি হাওয়া দেবো? আর এই কমেন্টে এতটা তোমরা বাজেভাবে বলছো যে আমি মাকে ভালোবাসি না, তোমরা এতটা বাজে বাজে আমাকে কথাবার্তা বলছো মা পাখার হাওয়াটা দেয় বলে, কিন্তু আমি তোমাদের কিন্তু বারবার বলেছি আমি মাকে হাওয়া দিতে বলি না। পাখা বন্ধ করে, লাইট অন করে, জানলা দরজা বন্ধ করে ভিডিওটা করতে হয় যাতে বাইরে সাউন্ড যাতে না আসে, তবুও কিন্তু আসে, আমি জানি ভালো করে। তার জন্য আমি পুরো ঘেমে ছান হয়ে উঠি। এই ভিডিওটা যে করছি এর মধ্যে হাজারবার মনে হয় আমি হচ্ছে তাওয়াল দিয়ে ঘাম মুছছি, তারপরে আবার হচ্ছে ভিডিওটা করছি, সেটা তোমরা দেখতে পারো না কারণ সেগুলোকে কাট করে দিই। তা এইগুলো দেখে মা হচ্ছে নিজেই বলে যে আমি হচ্ছে ক্যামেরার সামনেও আসতে পছন্দ করি, আর তোকে আমি হাওয়াটাও দেবো যতক্ষণ না এসি না আসা হয় বাড়িতে, যেহেতু ভাড়া বাড়িতে সব কিছু সম্ভব নয়, জানোই, বুঝতেই পারো ব্যাপারটা। এই হিসাবেই মা দেয়, ঠিক আছে? আমি মা বাবাকে কখনো অসম্মান করি না, ঠিক আছে? আর সেরকমভাবে মানুষও হয়নি, যদি কখনো অসম্মান করি তাহলে যাতে ভগবান তার আগে আমাকে নিয়ে নেয়। হ্যাঁ, বাড়ির কথা বলতে না, এসব কথা বলবি মানে না, আমি তোমাদের একটু বলছি এসব কারণ কথা বলতে না, যা আমার আমার খুব মানে এগুলো বলবি না। আমার খুব বাজে লাগে এইসব ওদের দোষ কথাবার্তা, না, ওরা বোঝে না বলে, এসব জানে না বলে কথাবার্তাগুলো বলেছে। বলো বলে, কারণ এগুলো বলবো না। তোমরা তো আমাকে চেনো না, মানে এইভাবে ভিডিও করছি সেইটুকুই চেনো, পার্সোনালভাবে কিন্তু কখনো চেনো না। যারা পার্সোনালভাবে আমাকে চেনে তারা আমাকে জানে আমি কেমন টাইপের ছেলে, ঠিক আছে? এর থেকে আর বেশি কিছু বলবো না। এসব কথা বলবি না। প্রচুর করিস, ওরে কোটিতে একটা ছেলে হয় কি না জানি না, আমার ছেলের মতো
পরে কি হবে জানি না, আজ হলো কোনোদিন ও আমাদের মা আমাকে কেন বাবাকেও, মা বাবাকে সমান চোখে দেখে। মিথ্যে কথা বলবো না, একটা ছেলে না, দরজা জানলা সমস্ত বন্ধ, মানে দম আটকে যায় ভিডিও করতে হয়, তার মধ্যে লাইটের ফোকাস কিন্তু মুখের মধ্যে পড়ে, কেউ থাকতে হলে মা হয়ে সহ্য করতে পারি। আজকে তোমার আমার ছেলের জায়গায় যদি তোমার মা যে বলেছ তার মারা যদি তুমি এরকম করে খেতে, তোমার মা পারতো সহ্য করতে? বলো, মা তো মার ছেলে মেয়ের জন্য মায়া করবেই, মার যা কষ্ট হয় কারোর কষ্ট হবে না। আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। যারা যারা মানে বাজে কমেন্ট করছো কিংবা আমাকে অনেক ভালোবাসো, কিন্তু তোমরা আমাকে এই কমেন্টটা করো যে মাকে কেন দিয়ে হাওয়া দিতে বলো, আমি সবাইকেই বলি, এটা প্রত্যেকের উদ্দেশ্যে কিন্তু আমি এই কথাটা বলছি। আমি কিন্তু কখনো বলি না মাকে হাওয়া দেওয়ার জন্য, কারণ আমি ভিডিও যখন করতে শুরু করেছি তখন আমি জানি আমার এইভাবেই করতে হবে, এই কষ্টটাকে আমাকে বইতেই হবে তোমাদের ভালোবাসা দেওয়ার জন্য, তোমাদের ভালোবাসা নেওয়ার জন্য। আমার যেই পরিস্থিতি যেমনভাবে আমি কাটাচ্ছি সেইভাবেই তো আমাকে কাটাতে হবে, আর তো এইটাই তো জীবন মানুষের। 3 মাসের তো ব্যাপার, গরম তো চলে যায়, শীতকালে তো নিজে একা একাই বসে, বলছে বাবু তুই চিন্তা, যতক্ষণ তুই এই শীতটা না আসে আমি তোকে হাওয়া দেবো। কি আছে, আমি তো মা, আমি মা দেবে না তো কে দেবে? ও আমাকে দিতে বলে না বাবু। আর তোমরাও যে বলেছো আমাকে ভালোবাসো বলেই বলেছো, হ্যাঁ, কিন্তু জানো তোমাদের কোনো দোষ না, তোমরা জানো না বলে বলেছো, ওটা কোনো ব্যাপার না, কিন্তু আর বলো না এই কথাটা। আমি তো হাওয়া দেবোই আমার ছেলেকে, আমার ছেলে এত কষ্ট পায়, আমি হাওয়া দেবো, ও না বললেও আমি দেবো। এটাই তোমাদের কাছে বলার জন্য আমি ও হাত আরো বেশি করে মা বেশি আটকে এসছে। বসেছে। এবার খাবো হচ্ছে আমফলি দিয়ে টক ডাল। বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা, একটু গরম কমে, একটু হাওয়া নেই, কিচ্ছু নেই, কিন্তু গরমটা কমছে না। ফ্যান্টাস্টিক হয়েছে। এরকম করে আম রোদ্দে দিয়ে নুন হলুদ মেখে, আমাদের বাড়িতে না, যে বাড়িটা ভাড়া এসেছি রোদ্দুটা একটু পড়ে না, ওর জন্য আমি দিতে পারি না। দিদি বলছে তোর কষ্ট করতে হবে না, আমি নিজে শুকিয়ে মারাত্মক সুন্দর হয়েছে। আমি তো আজকে মুসুর ডাল দিয়ে করেছি, মটর ডাল দিয়ে খেতে আরও দারুণ লাগে, তোমরা একবার খেয়ে দেখবে। এখন তো আঠি হয়ে গেছে, আঠির আগে, মানে আঠিটা হওয়ার আগে যদি আমটা ফলিয়ে দিতে পারো, নুন হলুদ মেখে রোদ্রের মধ্যে শুকিয়ে ভালো করে কৌটোর মধ্যে ঢুকিয়ে রাখবে, তারপর তখন ডাল করবে, দেখবে দারুণ লাগে খেতে। ভালো হয়েছে না ওইটা? মটর ডাল দিয়ে করলে আরও ভালো লাগে। আমি তাড়াহুড়ো করে মুসুর ডাল বসিয়ে দিয়েছি, না বেলা হয়ে গেছে, পাঁপড়গুলো পুরো হয়ে গেছে, নেতিয়ে গেছে। মেতেই গেছে। হাওয়া চলছিল, পাখা চলছিল না একটু আগে। তার মধ্যে আমরা হাওয়া দিচ্ছি না, আরও নেতা হয়ে গেছে। আমার কোনো কষ্টই হয় না হাওয়া দিতে। না আর দিতে হবে না, আস্তে আস্তে দাও। আস্তে আস্তে আমি দিচ্ছি, আমার কোনো কষ্ট হয় না। ঘরে 3-3টে পাখার অভাব নেই, কিন্তু চালাতে পারি না, এটাই কষ্ট। জানলা দরজা যদি খোলা থাকতো তাহলে এতটা কষ্ট হতো না, যেহেতু সবটা মুখের সামনে ফোকাস পড়ে লাইটের, আরও কষ্ট আর হয়। এক একজন বাজে এতখানি কমেন্ট করে না, এখন তোমার কোনো কাজকর্ম নেই, তুমি এই ভিডিও করো, অন্য কাজ করতে পারো তো। আরে ভাই, তোমাদের সবাইকে বলছি একই কথা, আমি তো অন্য কাজ করি, আর যেটা করছি এটাও কিন্তু আমার কাজ, হয়তো তুমি জানো না কিছু। তো অফিসের কাজ করে। ঠিক আছে, তা অফিসের কাজও করি এবং হচ্ছে আমি স্টাডিও করি, পড়াশোনাও করি। হ্যাঁ, তা হচ্ছে তার জন্য এই ভিডিও করবো না, সেটার জন্য কি ওইগুলোর জন্য কি এইগুলো থেমে থাকবে? এটাও তো আমার কাজ। ও এতটাই বিজি থাকে, ও সময় পায় না, ও বসে থাকে, ও 1 মিনিট সময় পায় না, রাত্রি 2:30-3টের সময় ঘুমোয়, তাতেও বেশি। ও সারাদিন খাটতে থাকে, ও সব সময় কাজ, ও বসে থাকার মতন ছেলে নয়। জানি কিছু কিছু মানুষ থাকে আমাদের অনেকে ভালোবাসে, সবাই প্রচুর দিদিরা আছে, সেটাই, বোনরা আছে, সময় প্রচণ্ড না। আমাদের দাদারা আছে, অনেকে প্রচণ্ড ভালোবাসে। এত ভালোবাসা আমি পেয়েছি বা আমরা পেয়েছি, সত্যি কথা বলতে ওই বাজে কমেন্টগুলো আমাদের কোনো গায়ে লাগে না, কিন্তু খারাপ লাগে না খুব, শুনতে বাজে লাগে, দেখতে খুব খারাপ লাগে। শুনে লোকে কি বলে বলো না, এটাই বাজে কথা বলো না, যেটা
খারাপ লাগে ভালো লাগে তোমরা বলবে, নিশ্চয়ই আমরা শুনবো যেটা ভুল হচ্ছে। ভুল মানুষমাত্র হতে পারে, মানুষমাত্রই ভুল হতে তা পারে। ভুলটা হলে সেই ভুলের মতন একটা তার কারণ আছে, সেটা বলবে, নিশ্চয়ই আমরা সেটাকে শুধরিয়ে নেব। সব কিছু জানতে তো হরিদাস পাল কেউ থাকতে পারে না, সবাই সবার থেকে জানি, তাই না? তা আমরাও তোমাদের থেকে শিখতে পারি। কিন্তু এমন বাজে কথা বলো না যেখানে কমেন্ট করতেই হবে। তার থেকে তোমরা দেখো না, ভালো না লাগলে ভিডিও দেখো না, কোনো অসুবিধা নেই। আর যারা যারা আমাদেরকে ভালোবাসে তারা আমাদের পাশে আছে, আমরা জানি, আগামী দিনেও থাকবে, সেটাও জানি। তাই তোমরা ওই বাজে বাজে কমেন্ট যারা করছো, তারা তোমরা আমার পাশে থাকবে কি থাকবে না আমার কোনো যায় আসে না, বিশ্বাস করো, কোনো যায় আসে না। কারণ এরকম নোংরা কথাবার্তা শুনতে একদম পছন্দ করি না। এসব বলো না, বড় হয়েছে তো, শুনতে তো বাজে লাগে, বলো না। আর দুনিয়ার আত্মীয় স্বজন, বাইরের দুনিয়া, পৃথিবীর বড় লোক ছোটর দেখছে। জন্য না, সব থেকে বড় কথা হচ্ছে শুনতে যে কোনো বাজে কথা লাগে খারাপ না, লাগে, বাজে সেই কথা সেই বলে কাজটা শুনতে। না করলে সেই কথাটা শুনবে কেন তুমি বলো না? একটা মানুষ বাজে কাজ, বললে বুঝবে একটা না। মানুষ বাজে কাজ করলে তার কিন্তু সেই কথাটা শুনতে ভালো লাগবে। যে বাজে কাজ তুমি তোমাকে যদি আমি একটা বাজে কথা বলি, তোমার ভালো লাগবে তুমি সেই কাজটা করোনি? সেরকমই, না জেনে কিছু বলো না কারোর সম্বন্ধে। পাঁপড়টা খেলে নেবো নেতেই গেছে মা। একদম। হুম। ব্যাস, এবার হাওয়া দিতে হবে না, অনেক দিয়েছো মা। এই তো হয়ে গেল সারাদিনের কাজ। সন্ধ্যেবেলা চাটা অবধি করে দিয়ে মাথার মুখের কাছে দিয়ে আসে, আমার আর কিছু করতে হয় না, যাই হোক, এতটুকু করে। নিজের এত সুনাম না করলেও চলবে মা। করিস, তো বানানো কথা না, তুই তো সত্যি সত্যি কথা বলবি। এর জন্যই প্রত্যেককে বলেছি, যারা আমার ক্যামেরার সামনে আমরা এসছি সেইটুকুই তোমরা দেখেছো, এর বাইরে তোমরা কিছুই আমাদের সম্বন্ধে জানো না। সেগুলো জানলে তোমরা হয়তো অবাক হয়ে যাবে অনেক কিছু অনেক কিছু দেখলেই। তা সেগুলো হয়তো সময়ের সাথে সাথে যদি কখনো সম্ভব হয় নিশ্চয়ই সব কিছু দেখবে, কিংবা সেটা যদি সম্ভব না হয় হয়তো এই ক্যামেরার গণ্ডির মধ্যেই আমরা থাকবো। কোটি কোটি লোক থাকে, সব ছেলেরাই ভালো, কিন্তু মানে কোটিটাই মনে হয় একটা ছেলে এরকম হয়। আমি নিজে মা বলে আমি গর্ব করছি, তো সত্যি ঘটনা, জানি না পরে কি হবে, সেটা আমি বলতে পারছি না। আশীর্বাদ করো যাতে ভালো আশীর্বাদ থাকি, করো। তোমরাও যাতে খুব ভালো থাকো। তোমরা এত এত ভালোবাসা দাও, এত এত ভালো ভালো কমেন্ট করো, মা প্রত্যেকের কথা খুব শোনে। ভালো লাগে, আমি সবার কথা শুনি, তোমরা তোমার ছেলে মেয়ের মতো, বলো না, আর এত সুন্দর সুন্দর সবাই ছেলে কমেন্ট। মেয়ের মতো। আর একটা কথা বলি, দাদা আছে, দিদি আর আছে, একটা কথা সবাই বন্ধু। আর একটা কথা বলি মা, সেটা হলো অনেকে আমাদের কমেন্ট করে, আমাদের ভিডিও দেখে, কিন্তু তাদের ঘরে হয়তো ছোট্ট বাচ্চা আছে, এবং যার মধ্যে একজন রয়েছে যে আমাকে এই কথাটা বলেছে, তাই আমি ভাবলাম এই কথাটা সবার জন্যই বলে রাখি। তা তার ঘরে ছোট্ট একটা বাচ্চা, পুচকি একটা 7 মাসের বেবি, ছোট। তাই আমাকে বলছে তোমার ভিডিও দেখি দাদা, কিন্তু তোমার কমেন্টগুলো সবসময় আমি কমেন্ট করে উঠতে পারি না, কমেন্ট করতে পারি না, যেহেতু বাচ্চা ছোট। তাই তাদের উদ্দেশ্যে বলছি, একদম কমেন্টের চিন্তা করবে না, কমেন্ট করতে তোমাদের হবে না, আগে তোমার বাচ্চা। আর হচ্ছে ভিডিও যে দেখবে না, তোমরা তোমাদের সুবিধা মতন দেখবে, একদম নিজের বাচ্চাকে আগে খেয়াল করবে, কারণ ও ছোট। একটা ফোন দেখতে গিয়ে দেখা গেল তোমার একটা সামনে অনেক বড় প্রবলেম হয়ে গেল, দুর্ঘটনা হয়ে গেল, সেগুলো যাতে না হয়, ওর যাতে ক্ষতি না হয়, সেই বুঝে দেখবে। ঠিক আছে, চলো দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং খেতে থাকো। আজকে একটু বেশি কথাবার্তা হয়ে গেল, তাই না? টাটা।